এটা কি বলুন তো, ফুলকপির আচার। তো ফুলকপির আচার যদি আপনারা দেখতে চান তাহলে কণিকাদির রান্নাঘরে অবশ্যই যেতে হবে আপনাদের। আর সারা বছর কীভাবে ফুলকপির আচার করে আপনি সংরক্ষণ করবেন সেটাও তাহলে দেখে নিতে হবে। তাহলে চলুন কণিকাদির রান্নাঘরে ফুলকপির আচার তৈরি করতে। নমস্কার, কেমন আছেন আপনারা? কণিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, ফুলকপি এখন প্রায় শেষের মুখে। এইটা খুব সুন্দর ফুলকপি। তো শেষের মুখে বলেই আমি একটু ফুলকপি কেটে নিয়েছি। এটা দিয়ে আমি কি করব বলুন তো, এটা দিয়ে করব আচার। টক আচার করে রেখে দেবো 1 বছরের জন্য, সংরক্ষণ হবে। আর যখন মুখে অরুচি লাগবে তখন এটা খেতে লাগবে। এইবারে একটা কড়াতে আমি বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু জল, খুব সামান্যই লাগবে, বেশি না। এই জল দিয়ে এই যে ফুলকপিগুলো, আমি একটা গোটা ফুলকপি কেটেছি, এতে দিয়ে দেব। আর এতে দিয়ে দেবো নুন আর হলুদ। এই ফুলকপিতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটুখানি হলুদটা দিয়ে এবার আমি একটু নেড়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, এগিয়ে যেতে সাহায্য করছেন, আমাকে ভালোবাসাই ভরিয়ে তুলছে, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভকামনা আর আন্তরিক ভালোবাসা সবাইকে। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও রইল আমার অকুণ্ঠ ভালোবাসা। শুধু একটা কথা, আপনারা অবশ্যই আমার এই যে নতুন চ্যানেল যারা করছে তাদেরকে একটু দেখবেন, একটু সাপোর্ট করবেন, আর কিছু না। এবারে আমি এটাতে ঢাকা দিয়ে দিচ্ছি। আমরা যদি একে অপরকে এমনি করে ভালোবাসা বিনিময় করি তাহলে আমাদের একটা বৃহত্তর পরিবার হবে। আর যারা ভিডিওগুলো দেখেন তাদের বলবো আপনারা একটা লাইক দিয়ে দেবেন, তাহলে সবাই দেখবে। আর সবাই যখন কমেন্টস করি তখন আমারও খুব ভালো লাগে, সেটা আমার একার নয়, মনে হয় সবাইয়েরই। তাহলে কপিটা আরেকটু এইভাবে নেড়ে নেবো যতক্ষণ না ওই জলটুকু শুকনো হয়ে যায় কড়াইতে। ফুলকপিটা এই দেখুন নাড়তে নাড়তে যখন ঠিক এই পর্যায়ে, এই যে জলটা একদম নেই, দেখছেন কড়াটা এই যে এইরকম হয়ে গেছে, তখন ফুলকপিটাকে আমি নামিয়ে নেব। একটুও জল নেই ফুলকপিতে, এবার আমি নামিয়ে নিই। এইবারে দেখুন আমি একটা কুলো পরিষ্কার করে নিয়েছি। এই যে এইভাবে কুলোতে দিয়ে একটুখানি আমি রোদ্দুরে ফেলে দেবো, যাতে এর ভেতরে যেটুকু জল আছে সেটুকু যেন শুকনো হয়ে যায়। এই ফুলকপিগুলোতে যেন একদমই জল না থাকে। এই যে বন্ধু, ফুলকপিটা আমি 2 ঘন্টা রোদ দিয়ে দিয়েছিলাম। এই দেখুন হাত দিয়ে দিচ্ছি, একটু জল নেই। এইটা ঘন্টা 2 অন্তত কম পক্ষে আপনারা রোদ দেবেন যেন ফুলকপিতে একটু জল না থাকে। এটাই হচ্ছে প্রথম কথা। 2 ঘন্টা পরে আমি ফুলকপিটা তুলে নিয়ে চলে এসেছি। এখানে সাদা সর্ষে, এটাও আমি রোদ দিয়ে রেখেছিলাম। এই সাদা সর্ষেটা আমি গুঁড়ো করে নিচ্ছি। কিভাবে গুঁড়ো করছি সেটা আপনাদের দেখাবো। আর যে পরিমাণ নিয়েছি একটা বড় ফুলকপির জন্য, সেই পরিমাণগুলো ডেসক্রিপশন বক্সে আমি লিখে দেবো। তাই এখন আর আপনাদের কাছে মানে কতটা পরিমাণ কি নিয়েছি বলছি না। তো এটা আমি মিক্সিতে এবারে গুঁড়ো করে নিচ্ছি। আচ্ছা, এবার গুঁড়োটা দেখুন। গুঁড়োটা দেখছেন ঠিক এই রকম হবে, মানে একদম মিহি হবে না। এই যে ঠিক এই রকম গুঁড়োটা, ওই দেখুন আমি কমিয়ে দিচ্ছি, ঠিক এই রকম গুঁড়োটা হবে আচারের জন্য। ফুলকপির আচারের জন্য ঠিক এইভাবে গুঁড়োটা। সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে ফুলকপিটা একদম লাল করে ভেজে নেব। একটু বেশি করে সর্ষের তেল দিয়ে, আচার যেহেতু সর্ষের তেল তো লাগবেই, আর একদম লাল করে ভেজে নিচ্ছি। সর্ষেটা আমি গুঁড়ো করে নিয়েছি। ভিনিগার নিয়েছি, ভিনিগার অবশ্যই লাগবে। 5 ফোড়ন, দারচিনি,
একটা বা দুটো ছোট এলাচ, এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে জিরে গুঁড়ো, নুন, চিলি ফ্লেক্স, আদা আমি বেটে নেব, আর এখানে আছে মৌরি আর মেথি, এটা শুকনো খোলাতে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তাহলে এই আমার মোট ফুলকপির আচারের উপকরণ। এদিকে ফুলকপিটাও লাল লাল করে ভাজা হলো, আর এদিকে আমি ভেজে নিচ্ছি এই যে মেথি আর মৌরি, খুব হালকা করে ভাজবো। ফুলকপিটা যখন এই রকম লাল হয়ে ভাজা হবে তখনই ফুলকপিটা আমি তুলে নেব। মেথি আর মৌরিটা আমি গুঁড়ো করে নিয়েছি। এইবারে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম শুকনো লঙ্কা। একটা বড় ফুলকপি নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই সময় গ্যাসটা একদম সিমে করে দেবেন, কারণ মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এবার আদা বাটা, আমি চিলি ফ্লেক্স দিয়ে দিই। চিলি ফ্লেক্স বলতে কিছুই নয়, রোদ্দুরে লঙ্কাটা শুকনো করে গুঁড়ো করে দিই। আর এরপরে আমি হলুদ গুঁড়ো দেবো। তবে একটা কথা বন্ধু বলে নিই, আমি যেখানে ট্রেনিং নিয়েছিলাম যেখানে ট্রেনিং, সেখানে কিন্তু গোটা রসুন দিয়েছি। তা আমি রসুন দিচ্ছি না, আপনারা যদি মনে করেন তাহলে বড় যে রসুন তার কোয়াগুলো ছাড়িয়ে এই সময় দিয়ে দেবেন, তাতে টেস্টটা আরও সুন্দর হয়। তো আমি রসুন না দিয়েই করছি, রসুনটা তো সবাই আবার খেতেও চায় না, তাই আমি রসুনটা না দিয়েই করছি। এবারে জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই। আমি ফুলকপিটা দিয়ে দিই। এটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। আর আপনাদের বললাম আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেবো, একটা বড় ফুলকপি হলে তার কতটা পরিমাণ কি দিতে হয়। এবারে নুনটা দিয়ে দিলাম। নুন যদিও আগে আমি দিয়ে নুন হলুদ মাখিয়ে রোদ দিয়েছিলাম। আমি সর্ষে গুঁড়োটা দিয়ে দিলাম। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। আর আপনারা গন্ধ পাচ্ছেন না, আমি কিন্তু গন্ধ পাচ্ছি, এটা মিষ্টি গন্ধ, একদম আচারের গন্ধ। এইবারে আমি ভিনিগার দিয়ে দিচ্ছি, আর গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। আমার কিন্তু ফুলকপির আচার একদম কমপ্লিট। এবারে আমি গ্যাস বন্ধ করলাম। শেষে রয়ে গেল মেথি আর মৌরির গুঁড়োটা। এবারে নামিয়ে ঠান্ডা করে জীবাণু মুক্ত একদম শুকনো বয়ামে এটা পুরে দিতে হবে 3 দিন। সেই বয়ামের মাথাতে একটা কাপড় কেটে বেঁধে 3 দিন রোদ দেবেন, তারপরে এটা খাওয়ার উপযোগী হবে। আচার আমার প্রায় রেডি হয়ে গেছে। এবারে এই আচারটা ঠান্ডা করতে দিয়েছিলাম। এবারে এই একটা বয়ামে একদম যেন না থাকে কোনো জলের একদম পরিষ্কার এই রকম একটা জারে করে আমি পুরোটা ঢুকিয়ে দিচ্ছি। এবার ওই যেভাবে বললাম যে একদম 2-3 দিন এটা রোদ দেবো, একটা সাদা কাপড় বেঁধে দিয়ে 2-3 দিন এটা রোদ দেবো। তো এইভাবে আমি আচারটা ফুলকপির আচারটা ঢুকিয়ে দিচ্ছি।
এইভাবে যদি ফুলকপির আচার করেন না, বারবার বানাতে ইচ্ছে হবে। তো এবারে আমি এই যে একটা সাদা কাপড় নিয়েছি, মুখটা বেঁধে দেবো, আর 2-3 দিন এই অবস্থাতে রোদ দেবো। 3 দিন এই যে কাপড়টা বেঁধে আমার এটা রোদ দিয়েছিলাম দিনের বেলা, আর রাত্রিবেলা হলে তুলে নিতাম। আর এই যে আচারটা দেখুন কি সুন্দর হয়েছে। যেখানেই ট্রেনিং দিতে যাই আমি এই ফুলকপির আচারে, সেখানেই কিন্তু এটা খুব প্রশংসা পায়, এবং যারা ট্রেনিং নিয়েছেন তারাও বলেছেন যে কণিকাদি ফুলকপির আচারটা দারুণ হয়। সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করলাম। আর ভিনিগারটা আমি দুভাবে করি, আমি এটা আগে দিলাম, আবার ভিনিগারটা পরে দিয়েও হয়, সেটা না হয় আর একবার শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আজকে এই পর্যন্ত। এই দেখুন আমি নামিয়ে নিলাম ফুলকপি, আর গোটা গোটা ফুলকপিগুলো আছে, কি সুন্দর দারুণ লাগে খেতে। তো কেমন লাগলো জানি না। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার জানিয়ে আজকের রেসিপি ফুলকপির আচার আমি শেষ করলাম। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপি নিয়ে ফিরবো আবার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও নমস্কার জানিয়ে আজকে ফুলকপির আচার শেষ করলাম।